এই মুভিটির শুরুতে আমরা উইলিয়াম নামের একজন মানুষকে দেখতে পাই, যিনি তার গাড়িতেই ঘুমাচ্ছিলেন। সকালে উঠে তিনি ব্রাশ করে কাজের জন্য প্রস্তুত হন। তার কাজ ঠিক পাশেই ছিল। আসলে বন্ধুরা, বর্তমানে উইলিয়াম একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করছে এবং এই কনস্ট্রাকশন সাইটের কাজটি গার্সিয়া পরিবারের নেতৃত্বে চলছিল। যাই হোক, যদি আমি আপনাদের উইলিয়ামের অতীত সম্পর্কে বলি, তাহলে একসময় তিনি সৈনিক ছিলেন, কিন্তু বর্তমানে অবসর নেওয়ার পর তিনি কনস্ট্রাকশন সাইটে কাজ করে জীবনযাপন করছেন। এই কাজে তার একটি টিম তৈরি হয়েছে, আর এই টিম এখন তার পরিবারের মতো। এরপর উইলিয়াম যখন অফিসে যান, তখন আমরা জোকে দেখতে পাই। এখানে আমরা জো এর স্ত্রী করলা এবং তার মেয়ে জেনিকেও দেখি। গার্সিয়া পরিবার এই কনস্ট্রাকশন সাইটটি পরিচালনা করছে এবং তারা উইলিয়ামকেও তাদের পরিবারের একজন বলে মনে করে। উইলিয়াম যখন বাইরে তাকান, তখন তিনি একটি কালো গাড়ি দেখতে পান। এই গাড়িতে কিছু গুন্ডা ছিল, যারা একজন শ্রমিককে কোনো কারণে মারছিল। তখন উইলিয়াম এসে তাদেরকে বলে, ওকে মারা বন্ধ করো, আসল ব্যাপারটা কি। তখন এই লোকেরা উইলিয়ামকে মারার জন্য বন্দুক বের করে, কিন্তু উইলিয়ামও কম ছিল না। তিনি তাদের ধুলাই শুরু করেন এবং খুব মারেন। ঠিক তখনই তাদের আরও সহপাঠী এসে পড়ে, তাই উইলিয়ামকে নিজের নিরাপত্তার জন্য তার বন্দুক বের করতে হয়। তিনি তাদের দেখে বন্দুক তাক করে বলেন, আমি এখানে কোনো ঝামেলা চাই না। এরপর গুন্ডাগুলো ভয় পেয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জেনি উইলিয়ামের কাছে আসে এবং তাকে টিফিন দিয়ে বলে, এটা খেয়ে নিও। আসলে বন্ধুরা, উইলিয়ামের কোনো বাড়ি নেই, তিনি কোনো ভাড়া বাড়িতেও থাকেন না। সে তার গাড়িটাই থাকার জায়গা হিসেবে ব্যবহার করে সেখানেই ঘুমায় এবং হোটেলে গিয়ে খাবার খায়। জেনি তাকে বন্ধু মনে করে এবং তার খেয়াল রাখে। এরপর আমরা দেখতে পাই, কাজ শেষ হলে উইলিয়াম তার মেয়ে মেরির সাথে দেখা করতে যান। হ্যাঁ বন্ধুরা, তার একটি মেয়ে আছে, যদিও মা নেই, তার মা মারা গেছে অনেক আগেই। উইলিয়াম তার মেয়েকে তার শ্বশুরবাড়িতে রেখেছেন, কিন্তু তিনি তাদের উপর বোঝা হতে চাননি, কারণ তারা ইতিমধ্যে তার মেয়েকে দেখাশোনা করছে। কাজ থেকে ফ্রি হয়ে উইলিয়াম মেরিকে নিয়ে রেস্তোরাঁয় যায় ভালো কিছু খাওয়াতে। সেখানে তিনি মেরিকে তার মায়ের শেষ ছবিটি দেয়। ছবি দেখে মেরি বলে, আমি আমার মায়ের উপর খুব রাগ করছি, কারণ তিনি আমাদের এভাবে একা রেখে চলে গেছেন। এরপর দৃশ্য বদলায় এবং আমরা জেনিকে দেখি। সে তার বন্ধুদের সাথে ক্লাবে পার্টি করছে এবং তারা বেশি মদ্যপান করে ফেলে, যার কারণে তার এক বন্ধুর অবস্থা খারাপ হয়ে যায়। তাই জেনি তার বন্ধুকে নিয়ে ওয়াশরুমে যায়, যাতে সে ফ্রেশ হতে পারে। সেখানে জেনি তার বন্ধুকে বলে, আমার সময় হয়ে গেছে, আমি বাড়ি ফিরছি। এটা বলে জেনি ওয়াশরুম থেকে বের হতে কেউ তাকে অপহরণ করে নেয়। পরের দিন দুপুর হয়ে গেলেও জেনি বাড়ি ফেরেননি। জো যখন পুলিশকে অভিযোগ করে, তখন তিনি জানতে পারে যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। জো খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার মেয়ের ভিডিও দেখে তাকে খুব মনে করে। তিনি উইলিয়ামকে বলে, যদি আমি পুলিশের ভরসায় বসে থাকি, তাহলে আমার মেয়ের সাথে কি হবে জানি না। আমি চাই তুমি আমার মেয়েকে খুঁজে বের করো। এর বিনিময়ে আমি তোমাকে লাখ লাখ টাকা দিতে প্রস্তুত। আমি তোমাকে বলছি কারণ তুমি আগে সৈনিক ছিলে এবং তুমি এই কাজ ভালোভাবে করতে পারো। জোয়ের চিন্তা দেখে উইলিয়াম বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমার মেয়েকে যে করেই হোক খুঁজে বের করব। এটা শুনে জোয়ের মনে শান্তি আসে, কারণ তিনি জানেন উইলিয়াম এটা করতে পারে। এরপর উইলিয়াম কিছু ছবি বের করে তদন্ত শুরু করে। তিনি প্রথমে সেই ক্লাবে যায় যেখান থেকে জেনি গায়েব হয়েছিল। ক্লাবে আমরা জনিকে দেখি। এখানে দেখা যায় জনি লুকিয়ে টাকা নিয়ে লোকজনকে ড্রাগ বিক্রি করছে। উইলিয়ামও অনেকদিন ধরে এটা লক্ষ্য করছিলেন। এটা দেখে তিনি বুঝতে পারেন যে এই লোকটা কিছু না কিছু জানে, কারণ সে ড্রাগ সরবরাহ করছে। উইলিয়াম তার পিছু নেন এবং তার বাড়িতে পৌঁছে যায়। তিনি জনির দিকে বন্দুক তাক করে বলেন, আমি এই মেয়েটির খোঁজ করছি। ঠিক তখনই উইলিয়াম কারো কণ্ঠস্বর শুনতে পায়। আসলে জনির বাড়িতে তার বন্ধুরা এসেছিল, যারা তাকে ডাকছিল। বন্ধুদের ডাক শুনে জনিও জোরে চিৎকার করে, ফলে তার বন্ধুরা বুঝতে পারে যে এখানে কিছু একটা ঝামেলা হচ্ছে। এরপর উইলিয়াম জনিকে নিয়ে বাইরে আসতেই জনির বন্ধুরা তাকে গুলি করে দেয়। উইলিয়ামও সুযোগ পেয়ে তাদের দুজনকে গুলি করে মেরে ফেলে। এরপর দৃশ্য বদলায়, আমরা জেনিকে দেখতে পাই, যাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, তিনি তার বাবা মাকে মনে করে তাদের কাছে ক্ষমা চান, কারণ তার বাড়ির লোকেরা তাকে রাতে পাঠিয়ে যেতে বারণ করেছিল। কিন্তু জেনি তাদের কথা শুনেননি। এখন তিনি অনুশোচনা করছেন। পরের দিন সকালে আমরা উইলিয়ামকে দেখি, যিনি জনির বাড়ির বাইরে তার গাড়িতে বসে আছে। কিছুক্ষণ পর জনির বাড়ির সামনে হোলদামির নামের একজন লোক আসে। সে সম্ভবত কোনো কাজের জন্য জনির সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে জানতো না যে বাড়ির ভিতরে গিয়ে এসব দেখতে হবে। আসলে বন্ধুরা, সে ড্রাগের বিনিময়ে জনির কাছ থেকে টাকা নিতে এসেছিল। কিন্তু বাড়ির ভিতরে এই দৃশ্য দেখে হোলদামি চিন্তিত হয়ে পড়ে। সে ভাবছিল কে এবং কেন এদের মেরেছে, কারণ বাড়ির ভিতরে সব টাকা এবং ড্রাগ পড়ে আছে। এটা দেখে সে বুঝতে পারে যে এটা চুরি নয়, কেউ ইচ্ছাকৃতভাবে এদের মেরেছে। যাই হোক, হোলদামির এসবে জড়াতে চায়নি, তাই সে তার গাড়িতে উঠে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখি উইলিয়াম তার পিছু নিচ্ছিল। পিছু করে তিনি হোলদামির বাড়িতে পৌঁছে যায় এবং জঙ্গলে বসে ক্যামেরার সাহায্যে তার উপর নজর রাখতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই হোলদামির তার স্ত্রীকে কোনো কারণে মারছে।
স্ত্রী চলে যাওয়ার পর উইলিয়াম ভিতরে ঢুকে এবং হুলদামিরকে মেরে তাকে চেয়ারে বেঁধে ফেলে। হুলদামির উইলিয়ামকে দেখে বুঝতে পারে যে এই লোকটি তার লোকদের মেরেছে। উইলিয়াম তাকে বলে, দেখো তুমি ডন হও বা মাফিয়া হও, আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই, আমাকে শুধু এই মেয়েটির সম্পর্কে বলো, আমি তোমাকে ছেড়ে দেব। তখন হুলদামির বলে, এটা নিশ্চয়ই ডিমির কাজ, সে এটা করেছে, যার কারণে তুমি আমার লোকদের মেরেছ এবং আমার বাড়িতে এসেছো। আমি ডিমিকে মেরে ফেলবো কারণ তার জন্য এসব হচ্ছে। উইলিয়াম বলে, এটা তো আমি চাই না। এরপর উইলিয়াম তাকে পানিতে ফেলে দেয়, যার ফলে মৃত্যু হয়। এই ঘটনার পর উইলিয়াম সেখান থেকে চলে যায়। এরপর আরেকজন লোক আসে, যার নাম আর্থার। সে তার দুই নাতির সাথে এসেছিল, একজনের নাম লুকাস আর একজনের নাম টম। ভিতরে গিয়ে আর্থার জানতে পারে যে কেউ তার পার্টনারকে মেরে ফেলেছে। তখন আর্থার তার নাতিদের বলে, আমি এই লোকটিকে জ্যান্ত চাই, যে আমার লোকদের মেরেছে। এরপর দৃশ্য বদলায়, আমরা উইলিয়ামকে দেখি। তিনি তার বন্ধুকে ফোন করেন, যিনি পুলিশ বিভাগে কাজ করে। তিনি বলেন, আমার ডিমি নামের একজন লোক সম্পর্কে কিছু তথ্য চাই। পুলিশের ডেটায় সবকিছু থাকে, তাই উইলিয়াম ডিমি সম্পর্কে কিছু তথ্য পান। যেমন ডিমির সাথে দেখা করতে হলে প্রথমে ডাস নামের একজনের সাথে দেখা করতে হবে। তার বন্ধুকে তাকে একটি বারের নাম বলে, যেখানে ডাচকে পাওয়া যাবে। বারে গিয়ে কিছু টাকা খরচ করে উইলিয়াম ডাচের কাছে পৌঁছে যান। সাধারণত সবাই ডাচের সাথে দেখা করতে পারে না, কিন্তু উইলিয়ামের কাছে বেশি টাকা ছিল। তিনি ডাচকে বলেন, আমার কাছে একজন ক্রেতা আছে যে তোমাকে আধা পাউন্ডের জন্য 10,000 টাকার বেশি দিতে পারে। আসলে বন্ধুরা, এখানে ড্রাগের কথা বলা হচ্ছিল। উইলিয়াম তার সাথে ব্যবসা শুরু করতে চাইছিলেন, কারণ তিনি জানতেন এভাবে তিনি ডিমির কাছে পৌঁছাতে পারেন। এরপর উইলিয়াম কিছু নোটের বান্ডিল বের করে তাকে দেয়। টাকার বিনিময়ে তিনি ডাক পান, কিন্তু সেগুলো পানিতে ফেলে দেয়। এরপর দৃশ্য বদলায় এবং আমরা বাইপার নামের একজন লোককে দেখি। তার গার্লফ্রেন্ড আমিরাকেও দেখি। তারা দুজনে রোপ্ত নামের একজনের সাথে দেখা করতে যায়, কিন্তু যিনি তাদের ক্লায়েন্ট রোপ্ত তাদের একটি ব্যাগ ভর্তি টাকা দেয়। আসলে বন্ধুরা, জেনিকে এই দুজনই অপহরণ করেছিল। জেনিকে অজ্ঞান করে একটি সুটকেসে ভরে তারা রোপ্তর কাছে নিয়ে আসে। যেহেতু রোপ্ত তাদের ক্লায়েন্ট, তাই জেনির বিনিময়ে সে প্রচুর টাকা দেয়। দৃশ্য বদলায় এবং আমরা উইলিয়ামকে দেখি। সকাল হতেই ডাচ তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমার ক্লায়েন্টের কাছে ড্রাগ কেমন লেগেছে? উইলিয়াম মিথ্যা বলে, ক্লায়েন্ট খুব খুশি, তারা আরও ড্রাগ চায়। এরপর উইলিয়াম স্যুট পরে ডাচের দেওয়া ঠিকানায় যান এবং অবশেষে ডিমির সাথে তার দেখা হয়। যখন তিনি জানতে পারেন যে তার সামনে বসা লোকটি ডিমি, তখন উইলিয়ামের মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছিল, বন্দুক বের করে জেনি সম্পর্কে জিজ্ঞাসা করা এবং তার মাথা উড়িয়ে দেওয়া। কিন্তু তখন তিনি তা করতে পারেননি, কারণ সেখানে ডিমির অনেক লোক ছিল। তবে এটা মানতে হবে যে লোভ দেখিয়ে তিনি খুব সহজেই ডিমির কাছে পৌঁছে গিয়েছিলেন। ডিমিও এমন একজন লোক চাইছিল যে তার তৈরি ড্রাগ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাই সে বেশি খোঁজখবর না করে উইলিয়ামের সাথে হাত মেলায়। উইলিয়াম তাকে টাকা দেয় এবং টাকার বিনিময়ে ডিমি তাকে ড্রাগ দেয়। কিন্তু ড্রাগ নিয়ে গিয়ে উইলিয়াম আবার সব পানিতে ফেলে দেয়। বাড়ি ফিরে উইলিয়াম জেনির ক্লাবের কিছু ছবি দেখছিলেন। ছবিতে তিনি একজন লোককে দেখতে পান, যিনি বাইপার ছিলেন। সে জেনির আশেপাশে ঘুরছিল এবং তার কিছু ছবিও তুলছিল। জনির ফোনও তখন উইলিয়ামের কাছে ছিল। জনি বারবার বাইপারকে জেনির সম্পর্কে বলছিল। ঠিক তখনই জনির ফোনে একটি মেসেজ আসে, যাতে লেখা ছিল হেড সেলুন। পরে আমরা জানতে পারি যে এটি একটি বারের নাম। কেউ হয়তো ড্রাগ চাইছিল, তাই জনির কাছে মেসেজ করছিল। কিন্তু বারের কন্ট্রোল রুমে বাইপারের গার্লফ্রেন্ড আমিরা বসেছিল এবং সে উইলিয়ামকে দেখে ফেলে। পরে জানা যায় এটা উইলিয়ামকে ফাঁসানোর একটি পরিকল্পনা ছিল। আসলে বন্ধুরা, তারা ইচ্ছাকৃতভাবে জনির ফোনে মেসেজ পাঠিয়েছিল, যাতে যে জনিকে মেরেছে সে নিজে এখানে আসে। আর এখানে উইলিয়ামের ভুল হয়। পরে জানা যায় এরা আর কেউ নয়, লুকাস এবং টম। উইলিয়াম যখন এসব জানতে পারেন, তখন তিনি একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু লুকাস এবং টমও গাড়ি নিয়ে তার পিছু নেয়। উইলিয়াম ভুল করে পুলিশের গাড়ির সাথে ধাক্কা খায়। তিনি ভেবেছিলেন পুলিশ তাকে সাহায্য করবে, কিন্তু পুলিশও তাদের সাথে মিলে গিয়েছিল। এভাবে তারা উইলিয়ামকে ধরে ফেলে এবং আর্থারের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু উইলিয়াম চুপচাপ বসে থাকার লোক ছিল না। তিনি তাদের উপর হামলা করেন। লড়াইয়ের সময় ভুল করে একটি গুলি ড্রাইভারের মাথায় লাগে, যার ফলে গাড়িটি খারাপভাবে দুর্ঘটনায় পড়ে পুকুরে পড়তে চলছিল। কিন্তু তার আগে উইলিয়াম গাড়ি থেকে বেরিয়ে আসেন। গাড়ি ডুবে যাওয়ায় লুকাস এবং টমের মৃত্যু হয়। পরের দিন আর্থার যখন এটা জানতে পারে, তখন সে আরও রেগে যায়, কারণ এখন উইলিয়াম তার নাতিদেরও মেরে ফেলেছে। এরপর দৃশ্য বদলায় এবং আমরা বাইপার এবং তার গার্লফ্রেন্ডকে দেখি, যারা ডিমির সাথে দেখা করতে যায়। এখানে আমরা জানতে পারি যে ডিমি এবং বাইপার দুজন আপন ভাই, কিন্তু তাদের মধ্যে বনিবনা হয় না। তাই ডিমি তার আলাদা গ্যাং চালায় আর বাইপার তার আলাদা কাজ করে। এখনই ডিমি বাইপারকে এখানে ডেকেছিল। সে বাইপারের উপর খুব রেগেছিল। সে বলে, তোমার একটা ভুলের জন্য কত লোক মারা যাচ্ছে তুমি জানো? শুধু লাখ টাকার জন্য তুমি ওই মেয়েটিকে অপহরণ করেছো, আর যে তাকে খুঁজছে সে সবাইকে মারছে।
কিছুক্ষণ পর বাইপার তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেলে আর্থার এসে ডিমির সাথে দেখা করে। সে ডিমিকে বলে, তোমার বাবাকে কেউ পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে আর তোমার এতে কোনো চিন্তা নেই। এখানে আমরা জানতে পারি যে হুলদামির যাকে উইলিয়াম পুলে ডুবিয়ে মেরেছিল সে ডিমির বাবা ছিল। ডিমি জবাব দেয়, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, আমার কিছু যায় আসে না। আর্থার বলে, আমার যায় আসে, সে আমার অনেক লোককে মেরেছে। এটা বলে সে ডিমিকে উইলিয়ামের ছবি দেখায় যা ক্যামেরা ফুটেজ থেকে নেওয়া। ছবি দেখে ডিমি হতবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে যার সাথে সে ডিল করেছিল সেই সবাইকে মারছে। ডিমি বলে, সে আমাকে টাকার লোভ দেখিয়েছে, আমি শুধু তার সাথে ব্যবসা করতে চেয়েছিলাম। এটা বলে সে আর্থারকে উইলিয়ামের ড্রাইভিং লাইসেন্স দেয়। ব্যবসার জন্য লাইসেন্স জমা রাখতে হয়, তাই তার কাছে উইলিয়ামের লাইসেন্স ছিল। এই লাইসেন্সের মাধ্যমে তারা উইলিয়ামের পুরো পরিচয় বের করে ফেলে। পরের মুহূর্তে আর্থারের একজন লোক উইলিয়ামের শ্বশুরবাড়িতে পৌঁছে যায়। তারা শ্বশুরের সাথে কী করেছিল তা আমাদের মুভিতে দেখানো হয়নি। দৃশ্য বদলায় এবং উইলিয়ামের কাছে স্কুল থেকে ফোন আসে। তিনি জানতে পারেন যে মেরিকে নিতে আজ কেউ স্কুলে যায়নি। তিনি স্কুলে গিয়ে মেরিকে নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছেন। তখন দেখেন বাড়িতে আগুন লেগে গেছে। উইলিয়াম তার শ্বশুরকে বাঁচাতে ভিতরে যায়। তিনি ঠিকঠাক ছিলেন, শুধু দোয়ায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। উইলিয়াম তাকে তুলে বাইরে আনেন। বেশি ক্ষতি হয়নি, শুধু তার দাড়ি আর চুল পুড়ে গিয়েছিল। তিনি বুঝতে পারেন যে এসব উইলিয়ামের জন্য হয়েছে, তাই তিনি তার উপর একটু রাগ করেন। উইলিয়াম বলেন, আমি সব ঠিক করে দেব। এখন উইলিয়ামকে সব ঠিক করতে হবে, তাই তিনি মেরিকে নিয়ে তার এক পুরনো বন্ধুর বাড়িতে যান। তিনি মেরিকে সেখানে রাখতে চান, কারণ সেখানে সে নিরাপদ থাকবে। তার বন্ধু তাকে কিছু অস্ত্র দেয় যা উইলিয়ামের কাজে আসতে পারে। তিনি সব প্যাক করে মেরিকে বিদায় জানিয়ে তার মিশন শেষ করতে বেরিয়ে পড়েন। দৃশ্য বদলায় এবং আমরা বাইপার এবং তার গার্লফ্রেন্ডকে দেখি, যারা জেনিকে নিয়ে কোথাও যাচ্ছিল। জেনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। তখন আমিরা বলে, মুখ বন্ধ করো, নইলে আমি তোমাকে গুলি করব। জেনি রেগে গিয়ে আমিরাকে লাথি ঘুষি মারতে শুরু করে, যার ফলে গাড়ি দুর্ঘটনা হয়। এই সুযোগে জেনি গাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তারা তাকে খুঁজতে চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না। জেনি একটি পুলিশের গাড়ি দেখতে পায় এবং তার সামনে চলে যায়। সে ভেবেছিল পুলিশ তাকে সাহায্য করবে, কিন্তু তারা তাকে ফিরিয়ে বাইপারের হাতে তুলে দেয়। দৃশ্য বদলায় এবং আমরা উইলিয়ামকে দেখি। তিনি পুরো প্রস্তুতি নিয়ে ডিমির আস্তানায় যান। ডিমির অনেক লোককে মেরে তিনি ডিমিকে আহত করেন। তিনি ডিমিকে বলেন, আমি এই মেয়েটিকে খুঁজছি, তুমি যদি আমাকে তার সম্পর্কে বলে আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারি, নইলে তুমি জানো এই মেয়েটির জন্য আমি কতজনকে মেরেছি। ডিমির প্রাণ খুব প্রিয় ছিল। সে বলে, এটা আমার ভাইয়ের কাজ, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে সে তার ক্লায়েন্টদের জন্য মেয়েদের নিয়ে যায়। অবশেষে ডিমি উইলিয়ামকে সেই ঠিকানায় নিয়ে যায় যেখানে বাইপার ছিল। এরপর আমরা দেখি বাইপার জেনিকে এক জায়গায় বন্দি করে রেখেছিল। এখানে রোবতও ছিল, যিনি তাদের ক্লায়েন্ট এবং জেনির জন্য এসেছিলেন। উইলিয়াম পুরো প্রস্তুতি নিয়ে ভেতরে ঢুকেন। ঢোকার আগে তিনি একটি বিশাল বিস্ফোরণ ঘটায়, যার ফলে সবার মনোযোগ ভঙ্গ হয়। সুযোগ বুঝে তিনি সবাইকে গুলি করে মারেন। ভিতরে গিয়ে তার সাথে বাইপারের মুখোমুখি হয় এবং বাইপার ও তার গার্লফ্রেন্ডকে মেরে জেনিকে বাঁচায়। জেনিকে নিয়ে তিনি তার পরিবারের কাছে ফিরে আসেন। জেনির বাড়ির লোকেরা তাকে দেখে একটু অবাক এবং খুব খুশি হয়। অবাক হয় কারণ তারা ভাবেনি জেনি ফিরবে। এভাবে উইলিয়াম জেনির প্রাণ বাঁচান এবং তার মেয়ের সাথে শেষ দেখা করেন।